আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো গরু মোটা তাজাকরণে সবচেয়ে বেশি যে অর্থের যোগান দিতে হয় তা হচ্ছে দানাদার খাবার তৈরিতে। আর এই দানাদার খাবারটা যদি নিজের তৈরি সুষম খাবার হয় তাহলে কিন্তু অনেকটাই খরচ বেঁচে যায়। আবার বাজারের রেডিফিড থেকে যদি অনেকটা কমে পাওয়া যায় তাহলে তো কথাই নাই। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি গমের মোটা বসি। ওটা আমি ব্যবহার করি প্রতি 100 কেজিতে 25 কেজি। তারপর দিয়ে দিলাম ভুট্টা ভাঙা। আর ভুট্টা ভাঙাটা একবারে যেটা মিহি আকারে পাওয়া যায় ওটা দেওয়ার চেষ্টা করি, যেহেতু মোটা দানা থাকলে তা হজমের সমস্যা হয়, তাই চেষ্টা করবেন একবারে মিহি আকারে যেটা পাওয়া যায় ওটা দেওয়ার জন্য আর কি। তারপর দিয়ে দিলাম ধানের কুড়া। ধানের কুড়াটা প্রতি 100 কেজিতে ব্যবহার করি 20 কেজি। তো ধানের কুড়ার পরিবর্তে আপনি দিতে পারেন রাইস পলিশ। তো রাইস পলিশটাই ভালো বেশি, ওটাতে চালের মিহি আকারে গুঁড়া থাকে, ওটাতে প্রোটিন সংখ্যা বেশি থাকে। তো দিয়ে সমান ভাগে উপরিভাগে মিশিয়ে নিলাম যাতে সর্বস্তরে সমানভাবে পড়ে। তারপর দিয়ে দিব সোলার বুশি। তো আমি এবার দুই প্রকারের বুশি ইউজ করছি। তার মধ্যে হচ্ছে সোলার বুশি এবং সয়াবিন বুশি। তো সোলার বুশি দিয়ে দিব প্রতি 100 কেজিতে 10 কেজি। তো সোলার বুশির তখন 3 প্রকারের বুশি রাখছিলাম, তার মধ্যে ছিল অ্যাঙ্করের বুশি। তো এটা এবার আমি বাদ দিয়ে দিছি যাতে খরচটা একটু কমে। তো এখন যে দেখতে পাচ্ছেন ওটা দিয়ে দিচ্ছি ফিশ মিল, যা প্রোটিনের খুব গুরুত্বপূর্ণ উৎস। তো এটা প্রতি 100 কেজিতে 2 কেজি। তারপর দিয়ে দিচ্ছি ডিসিপি অর্থাৎ ডাই ক্যালসিয়াম ফসফেট, যা গরুর হাড় মজবুত করতে খুবই সহায়ক ভূমিকা পালন করে, তাই সকল ডিসিপি দেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিচ্ছি ডিবি ভিটামিন। ডিবি ভিটামিন প্রতি 100 কেজিতে 1 কেজি। তো এটা গরু মোটা তাজাকরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর দিয়ে দিব পরিমাণ মতো, না তারপর দিয়ে দিচ্ছি খাবার সোডা। তো খাবার সোডাটা প্রতি 100 কেজিতে 1 কেজি। আর লবণটা আমি আলাদা দেই, খাবারের সাথে দেই না, খাবারের সাথে দিলে খাবারের মান ঠিক থাকে না। আর সবার মেডিসিনের উপরিভাগে দিয়ে দিচ্ছি যাতে সবগুলো একত্র করতে সহজ হয়, দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন ভুসি। তো সয়াবিন ভুসিটা দেই 100 কেজিতে 1 কেজি। তো তারপরে এভাবে একত্রে সমানভাবে মিশিয়ে নিব, মিশিয়ে বস্তায় করে রাখি। তো অনেকে অনেকভাবে খাবার তৈরি করে, অনেকে ব্রয়লার ফিডও খাওয়ায় গরুকে। তো সামান্য লাভের আশায় মানুষ গরুকে ব্রয়লার ফিড খাওয়াবেন না। স্টেরয়েড জাতীয় খাবার গরুর জন্য খুবই ক্ষতিকারক।